সে কবরে জিজ্ঞেস করবে মনকির নকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মনকির নকি। আপনাকে কবর বোধ যাইতো না, যাইবনি তাহলে মহব্বতে করলে এসে কবরে জিজ্ঞাসা করবে মনকির নকিরে, এসে কবরে জিজ্ঞাসা করবে কার দিনে ছিলে বন্দা আল্লাহ কইস কাহারে, কার দিনে ছিলে বন্দা আল্লাহ কইস কাহারে, জিজ্ঞেস করবে মনকির নকিরে, এই কবরে জিজ্ঞেস করবে মনকির নকি। সত্য জবাব দিতে পারলে কিছুই না হইবে তার, ভালো জবাব না হইলে আযাবের সীমা নাই তার। কথা কয় সত্য জবাব দিতে পারলে কিছুই না হইবে তার, ভালো জবাব না হইলে আযাবের সীমা নাই তার। বাড়ির ছোটে মাথা কারো, বাড়ির ছোটে মাথা কারো ডুববে সিনার ভিতরে, জিজ্ঞেস করবে মনকির নকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মনকির নকিরে। নবীকে কবরে নিয়া জিজ্ঞাসা করবে যখন, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। নবীর সাথে বাপ না থাকলে, নবীর সাথে বাপ না থাকলে চিনবে না নবীজিরে, জিজ্ঞেস করবে মনকির নকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মনকির নকিরে। ফানা পেশা একের গরে আল্লাহকে লও বাধ্য করে, মারহাবা হজ হজ হজ। ফানা পীর রাসূল দ্বিতীয় ঠিকানা হজ। ফানা ফিল্লা ফানা হবি নবীর প্রেমে আল্লাহ পাবি হজ হজ হজ। ফানা পিল্লা ফানা হবি নবীর প্রেমে আল্লাহ পাবি, ওই রূপে হ এশকেতে ফানা ওরে দিল কানা, মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা, তোমরা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা, ওরে দিল কানা, মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা। মারহাবা হজ 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 হজ। একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা হজ হজ হজ। একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায়, আজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা হজ হজ হজ। আজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। মারহাবা হজ 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 হজ। নবী যদি না গইতো আল্লাহ কিছুই ফায়দা না করিত গো হজ হজ। আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায়। মারহাবা আহা আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায়, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় হজ হজ হজ। রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো হজ হজ হজ। আহা বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না, আহা বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না, একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা। আজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা হজ হজ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল রে
জিব্রাইল অফারক হয়ে গেছে, মিকাইল অফারক হয়ে গেছে, ইসরাফিল অফারক হয়ে গেছে, তুমি আজরাইল যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো। আজরাইল জমিনে নামলেন, মাটি নেওয়ার জন্য হাতটা বাড়াইলেন। আজরাইলকে দেখে জমিনে ডাক দিয়ে কয়, আজরাইল আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। আজরাইল ডাক দিয়ে কয়, মাফি সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমারে ফাটাইছি, যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না। সুবহানাল্লাহ। আজরাইল জমিনের মধ্যে হাত মারলেন, এক মুষ্টি মাটি লইলেন। কত মুষ্টি মাটি উঠছে? 40 মন। আল্লাহু আকবার। কত মন? এই যে বেকুয়ে মাটি উড়ায় 40 মন উঠে না, ঠিক নেই? আজরাইলি এই মুঠ করি এক মুঠ মাটি লইছে, 40 মন মাটি উঠছে। 7 কিসিমের মাটি উঠছে। এই 7 কিসিমের মাটি আল্লাহ একত্রে মন্থন করি খামির বানাইয়া, ফরোটা বানাইবার আগে খামির বানানা, এইভাবে খামির বানাইয়া আদম নবীর দেহ বানাইছে। এই জন্য দুনিয়াতে 7 রকমের মানুষ দেখা যায়। সুবহানাল্লাহ। যারা সৌদি আরব গেছেন, বিদেশে গেছেন, নাইজেরিয়ার লোক একরকম, নিগ্রু একরকম, সুদানি একরকম, মিশরি একরকম, পাকিস্তানি একরকম, বাঙালি একরকম, কারো চেহারার সাথে কারো মিল নাই। নাইজেরিয়ার মুসলমান এত কালার কালা, মনে হয় যেন আলকাতরা দিয়ে বানাইছে, কিন্তু তারাও মূলত মুসলমান। জোরে সোরে সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। যিনি সালাম দিবেন, আল্লাহর হাবিব ফরমান, তিনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 90টা নেক দান করে দিবেন। আর যিনি সালামের জবাব দিবেন, তিনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক দান করে দিবেন। তো আমি সালাম দিয়ে পাইছি 90 নেক। কত? আপনারা সালাম লইয়া পাইছেন 10। কত? আপনাদের 90 নেকের দরকার আসেনি? তো থাকলে আমারা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি দিয়ে পাইছি 90, লইয়া পাইছি 10। কত হয়েছে? আপনারা লইয়া পাইছেন 10, এখন দিয়ে পাইছেন 90। একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। وسيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه وأهل علماء سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد سيدنا
মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা কবর যদি সাউ উজালা দুরুদ বানা গলার মালা ওই দুরুদে করবে বাড়ি হাসরে নেকের মিজান আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা দুরুদ পর মুমিন গণ নবীর প্রেমে মজিয়া নবীর প্রেমে পড়লে গো দুরুদ গুনাহ যাবে জরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা দুরূদ শরীফ ইবাদত না, দুরূদ শরীফ হলো ইবাদতের রুহু। সুবহানাল্লাহ। যেই দেহের মধ্যে রুহু নাই এই দেহটা কি জিন্দা না মুর্দা? মুর্দা। যে ইবাদতের মধ্যে দুরূদ শরীফ নাই ওই ইবাদত আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকবে। নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ পড়লে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ঘোষণা কোরআন শরীফে দিলেন ৮২ বার। কতবার? কিন্তু আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ হজ করে না, যাকাত দেয় না। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো ৫টা। কটা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মারহাবা কর। ধনী হইলে ৫টা, গরিবের জন্য ৩টা, কারণ গরিবের ধন নাই, হজও নাই, যাকাতও নাই। কথা কি বুঝে? আল্লাহ কি ধনী না গরিব? আল্লাহু গানিয়ুন, আল্লাহ নিজে ধনী, শুধু আল্লাহ ধনী নয়, আল্লাহ ধনী বানানে ওয়ালা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ হজও করে না, যাকাতও দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব জাত এবং জিন জাতের বানাইছে ইবাদত করার জন্য। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, ডিলাকুলো, পর্দা, ফসিদা, দান খয়রাত, এগুলি হলো ইবাদত। আল্লাহ নিজে হলেন ইবাদতের মালিক। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, ফসিদা নাই, আল্লাহর কোনো কর্ম নাই। আল্লাহর কোরআন শরীফের মধ্যে ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালাইকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারে সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের জাতিগত অভ্যাস। কারণ আল্লাহ আশিক, আমরা যেই নবীর উম্মত ওই নবী হলো মাশুক। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আশিক সব সময় মাশুকের সন্তুষ্টি চায়। কথা কর। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখানে বুঝার বিষয় আছে। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না। নাস অর্থ মানুষ। নাস অর্থ কি? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, এরা কি মানুষ না গরু ছাগল? এদেরকে আল্লাহ ডাক দিলেন না। আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়াও ডাক দেয় না। আল্লাহ জানে মুসলমান এক জিনিস, ইমানদার ভিন্ন জিনিস। সুবহানাল্লাহ। মুসলমানের মধ্যে বহু মুসলমান আছে আন্তর্জাতিক মৃত্যু আছে কি নাই? মুসলমানের মধ্যে বহু মুসলমান আছে সুদ খায়। মুসলমানের মধ্যে বহু মুসলমান আছে নামাজ পড়ে না। আসেনি নাকি? মুসলমান হইলে আরবের খুরমা গাজর। নবীজি ফরমান, বনি ইসরাইলের দল হয়েছে ৭২, আমি নবীর উম্মত হবে ৭৩। তো আমাদের নবীর উম্মত যারা, তারাই তো মুসলমান
না ইহুদি? তারা কি মুসলমান। তো নবীজি ফরমান যে আমার উম্মত হবে ৭৩ দল। দলিল হইল সাত আফতারেকু আলা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কালা মা আনা আলাই ওয়া সাবিহি। আমার নবী ফরমান আমি নবীর উম্মত হবে ৭৩ দল, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম কাঁপা আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ সবাই যদি জাহান্নামী হইয়া যায় বেহেশত যাবে কারা? আল্লাহর হাবিব উত্তর দেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশতি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ যেই দলটা বেহেশতি ওই দলের পরিচয় কি? আল্লাহর হাবিব উত্তর দেন, কালা মা আনা আলাইহি ওয়া সাহবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতপথে আছি এই মতপথে যারা থাকবো তারা হলো বেহেশতি দল, তাদের নামে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবীদনে দেখো হাদিস পড়ি। বর্তমানে বাতাল ফারকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারি। ইমান চোর বার হয়েছে নি? ইমান চোরত্তর হেফাজত রাখবেন ইমানকে। ইমান না থাইকা আমল করি কোনো লাভ নাই, দেহের যত্ন করি কোনো লাভ নাই। ইঞ্জেকশন দিবেন, স্যালাইন দিবেন, বেটা তো মরি গেছে আরো 2 ঘন্টা আগে, এখন স্যালাইন দিলে লাভ হইব নি? কোরামিন ইঞ্জেকশন দিলে লাভ হইব নি? ওষুধ খাওয়ালে লাভ হইব নি? আইসিউর ভিতরে ঢুকালে লাভ হইব নি? লাইফ সাপোর্টে নিলে লাভ হইব নি? ইমান হইল মহাদন। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। এখন প্রশ্ন করবেন জালাল হিসাব ইমানদার কিসকো কাতে হ্যাঁ? ইমানদার কাহাকে বলে? নবীজি ফরমান আল্লাহ আল্লাহ ইমান লিমাল্লাহ মোহাব্বত আলাহু, একবার নয় 3 বার। আল্লাহ আল্লাহ ইমান লিমাল্লাহ মোহাব্বত আলাহু, আল্লাহ আল্লাহ ইমান লিমাল্লাহ মোহাব্বত আলাহু। যার অন্তরে নবীজের মায়া নাই, মোহাব্বত নাই, সে দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক, নামাজি হোক, কোরআন শরীফের হাফেজ হোক, তার মধ্যে ইমান নাই। হুব্বুর রাসূল মিনাল ইমান, আমার নবীজির মোহাব্বতের নামে হইল ইমান। সুবহানাল্লাহ। এই ইমানদারকে ডাক দিলেন, হাজী সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী আছে বর্তমানে সুদের কারবার করে। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবকে ডাক দেয় না। আল্লাহ জানে হাফেজ হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাফেজ আছে আমার নবীর দুশ্মন, আছে কি নাই? আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরার অন্তরে নবীর মহব্বত আসেনি? যারা অন্তরে নবীর মহব্বত আছে তারাই দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর হাবিব ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামায় দান করা হবে। 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে কিছু মুসলমান আছে নবীর দুশ্মন, আসেনি? তারা কি কয় শুনেন। তারা কয় হজ করতেন যাইলে মক্কাতে থাকেন, মদিনাতে যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ। কয় মদিনা যাওয়া কোনো হজের অংশ না। এই কথা কই আপনারে ফিরে আলাইবে। মক্কাতে থাকবেন 1 রাকাতে 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। বস্তায় বস্তায় সোয়াব, টনে টনে সোয়াব, গোডাউনে গোডাউনে সোয়াব, সোয়াবের কোনো অভাব নাই। মদিনাতে যাইয়া মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সোয়াব। সোয়াবের অভাব নাই। কিন্তু বেহেশতের তো গ্যারান্টি পাইলাম না। বেহেশত পাইব মক্কাতে গেলে, হেরেমে নামাজ পড়লে, এটার গ্যারান্টি নাই। মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাত পাইবেন, কিন্তু বেহেশতের গ্যারান্টি নাই। আর নবীজি ফরমান, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবী রওজা শরীফ জিয়ারত করলো, সে আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধইরা বেহেশত ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। আমরা নবীজি জিয়ারত চাই কি চাই না? কিন্তু ওই নজদিরা ফিরা লাইব আমরা করে। মদিনাতে যাইও না, যদিও যাও মসজিদে নববীতে যাইয়া নামাজের নিয়তে যাইও, খবরদার জিয়ারতের নিয়ত করিও না। জিয়ারত করা বেদাত, শিরক। নাউজুবিল্লাহ। কর আমরা জিয়ারতের পক্ষে না বিপক্ষে? আয় হায় হায়, এখন তো অনেক জায়গার মধ্যে মাজারও ভাঙিয়ে এলায়, কথা কয় না।
এ দেশে ইসলাম আনছে কি? আল্লাহর অলিরে আনে নয়। তখন বেড়ার গো দোষ কিতা, বেড়া করে এরম করেন কা, এরম মাজার ভাঙিয়েলেন কা। কম মাজারা যায়, সেজদা দেয়, মাজারা যায়, মিলে ধরে কেয়াম করে, তারা সেরে কি করে, বেদাতি করে। তো বেদাতি যাইতে করে এইটার উড্ডা, তারা মার, তারা শাসন কর। আল্লাহর অলি দুষ্কিতা। আমার কথা কি বুঝেননি? আল্লাহর অলি কি শিখাই দিছিনি যে তোরা সেজদা দে? বাবারা, এটা আখিরি যুগ, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব, ইমান রাখা কঠিন। কথা কন ঠিক নেই। এই জন্য ইমানের হেফাজত করবেন। ইমান ছাড়া কবরে গেলে কোনো উপায় থাকবে না। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? দুরূদ পড়, এ দুরূদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড়, দুরূদ পড় রে, সালাম জানাই। আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরূদ পড়ে সোনার মদিনায়। দুরূদ পড়, দুরূদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড়, দুরূদ পড়। যেথায় আমার নূর নবীজি কান্দিতেছেন উম্মতে, সবুজ বুঝে রসায়া। পড়লে দুরূদ তাজিমে খুশি হয় নবীগণে, সাফায়াত করিবেন শেষ বেলায়। দুরূদ পড়, দুরূদ পড়, সালাম জানাই নবী আমরার জানের জান। ঠিক নেই? জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। সুবহানাল্লাহ। নবীজি যখন মক্কায়, জিবরিল আমিন কোরআন লইয়া আসে মক্কায়। নবী যখন গেলেন মদিনায়, জিবরিল আমিন কোরআন লইয়া যায় মদিনায়। নবী যায় যেই দিকে, কোরআন শরীফ যায় সেই দিকে। আমরা দেশে বহু হুজুর আছে কোরআন শরীফ ছাড়া কিচ্ছু বুঝে না, কিন্তু নবীর কথা শুনলে মুখটা কালা করে ফেলায়। হায় হায় হায়, কোরআন ফাইলি কই? কোরআন কি তোর বাপদাদার তালুক নি? এই কোরআন হইতো না যদি আমার নবীজি না হইতো। আমরা সেই নবী চাই কি চাই না? নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আপে আল্লাহ পরওয়ার, যারে সপিলেন কাউসার, আশিক মাশুক প্রেম খেলা খেলায়। দুরূদ পড়, দুরূদ পড়, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড়, দুরূদ পড় রে, সালাম জানাই। আল্লাহ ডাক দিয়া কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে একজন প্রতিনিধি বানাবো। তোমাদের মতামত কি? ফেরেশতারা কয় না, প্রতিনিধি বানাইয়েন না, আপনি বুঝছি আদম বানাইবেন। আদম বানাইয়েন না। এই আদম যদি বানাইবেন, আদম জাতেরা মারাই করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, আপনার বন্দিগি করবে না। আপনি খোদার বন্দিগি করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, ইন্নী আলামু মা লা তা'লামুন। নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। এই মর্মে আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইলু, কাবার ফাঁসে ওয়াদি নোমান নামক স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। সুবহানাল্লাহ। আদম নবীরে বানাইছে কি দি? আরো জোরে কর না। আদম নবীর মাও নাই, বাবাও নাই, বানাইছে পবিত্র মাটি দিয়া। জোরে সোরে কর মারহাবা। জিব্রাইল গেছে মাটি আনতো। মাটি জিব্রাইলকে কয়, আল্লাহর দোহাই লাগে মাটি দৌড়ো না। আল্লাহর দোহাই শুন না জিব্রাইল আমিন চলে গেছে। আল্লাহকে, মিকাইল তুমি যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। মিকাইল জমিনে নামলেন, হাত বাড়াইলেন, মাটি নিত জমিনে। মিকাইলকে ডাক দেখো, মিকাইল আল্লাহর দোহাই দিলাম মাটি ধরিস না। সুবহানাল্লাহ। মিকাইলও চলে গেল। আল্লাহ ডাক দেখো, ইসরাফিল তুমি যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইমো। ইসরাফিল জমিনে নামলেন। ইসরাফিলকে দেখে জমিনে ডাক দিয়ে কয়, ইসরাফিল আল্লাহর দোহাই দিলাম মাটি ধরিস না।
রইছে কে গা? আজরাইল। কে রয়েছে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, জিব্রাইল অফারক হয়ে গেছে, মিকাইল অফারক হয়ে গেছে, ইসরাফিল অফারক হয়ে গেছে, তুমি আজরাইল যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো। আজরাইল জমিনে নামলেন, মাটি নেওয়ার জন্য হাতটা বাড়াইলেন। আজরাইলকে দেখে জমিনে ডাক দিয়ে কয়, আজরাইল আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। আজরাইল ডাক দিয়ে কয়, মাফি সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমারে ফাটাইছি, যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না। সুবহানাল্লাহ। আজরাইল জমিনের মধ্যে হাত মারলেন, এক মুষ্টি মাটি লইলেন। কত মুষ্টি মাটি উঠছে? 40 মন। আল্লাহু আকবার। কত মন? এই যে বেকুয়ে মাটি উড়ায়, 40 মন উঠে না, ঠিক নেই? আজরাইলি এই মুঠ করি এক মুঠ মাটি লিছে, 40 মন মাটি উঠছে। 7 কিসিমের মাটি উঠছে। এই 7 কিসিমের মাটি আল্লাহ একত্রে মন্থন করি খামির বানাইয়া, ফরোডা বানাইবার আগে খামির বানানা, এইভাবে খামির বানাইয়া আদম নবীর দেহ বানাইছে। এই জন্য দুনিয়াতে 7 রকমের মানুষ দেখা যায়। সুবহানাল্লাহ। যারা সৌদি আরব গেছেন, বিদেশে গেছেন, নাইজেরিয়ার লোক একরকম, নিগ্রু একরকম, সুদানি একরকম, মিশরি একরকম, পাকিস্তানি একরকম, বাঙালি একরকম, কারো চেহারার সাথে কারো মিল নাই। নাইজেরিয়ার মুসলমান এত কালার কালা, মনে যেন আলকাতরা দিয়ে বানাইছে, কিন্তু তারাও মূলত মুসলমান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে বানাইয়া রুহু দিলেন। এ রুহু যাও আমার আদমের মধ্যে ঢুকো। রুহু মুখের কাছে আসিয়া দৌড় দিয়ে ফিরিয়ে আসে। আল্লাহ ডাক দিয়ে কয়, রুহু যাও না কেন? রুহু ডাক দিয়ে কয়, আল্লাহ আমি যেই দেশে ছিলাম ওই দেশটা ছিল আলমে আরোয়া, ওই দেশটার হইল রুহু জগৎ। এই রুহু জগতের মধ্যে কোনো অন্ধকার নাই। তুমি যে আদম বানাইছো এটা মাটির একটা পুতুল, মাটির মূর্তি, মাটির গীতা মূর্তি। দেখবেন হিন্দুরা মাটি দিয়ে মূর্তি বানায়, অবিকল মানুষ, কথা কয় না, ভিতরে খোলা, খের কত টিদি ডিবা দেয়, ন ভাঙি যেতে পারে, একটু টটকা জিনিস ভাঙি যেতে পারে। আদম নবীর ভিতরে অন্ধকার। আহা, আপনারা যদি কোনো জায়গার কারিগর দেখেন ফরোডার খামির বানায়, দেখবেন কদ্দুর খামির রায় দেয়, রাইকে দিলে জিরে ছোট হয়, এই ইয়ন্তুর কদ্দুর নিয়ে হেডের মধ্যে ঢুকায়, কথা কয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের নবীর নূর মোবারক বানাইছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ওই নূরে মুহাম্মদে যখন আদমের ফ্যাশানিতে লাগাইছে, আদমের অন্ধকার দেখো আলো হইয়া গেছে। গতকালকে এই টাইমে এই জায়গাটা কি আলো আসেন না, এটা ছিল অন্ধকার। আজকে কারেন্টের সংযোগ দিছে, আলো হইয়া গেছে। জোরে সোরে কোন মারহাবা। এখন আর অন্ধকার আনতে পারবে না। আল্লাহ বানাইয়া আদমের হুকুম করে রুহের তরে, যাও হে রুহু আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছেন উহু উহু, অন্ধকারে থাকা বিষমদা অগ সময় যায়। ফড় দুরুদ নবী মুস্তফা, বলেন ফড় দুরুদ নবী মুস্তফা, অগ সময় যায় ফড় দুরুদ। এবার নূরে মুহাম্মদি আদমের কলবেতে দিলেন মাখি, হুকুম দিলেন রুহু যাও না রে ততায়। রুহে বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা যায়, অগ সময় যায় ফড় দুরুদ নবী মুস্তফা, বলেন ফড় দুরুদ নবী মুস্তফা, অগ সময় যায় ফড় দুরুদ নবী মুস্তফা। আল্লাহ দিছে রুহু, রুহু আলো দেখা ভিতরে ঢুকছে, কয় আইও। রুহু কয় না, এত সুন্দর দেখা যায় আমি যাইতাম না, এই জন্য আজরাইল দিয়া রুহুরি কবজ করে। সুবহানাল্লাহ। রুহু আল্লাহ পাকের হুকুম, ঢুকছে আল্লাহ পাকের হুকুমে, আবার বার এনে ওই যাব, বার তো হয় না, বাইর করার জন্য আজরাইল দিয়ে বানাইছে। আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আদম নবীরে বানাইয়া আল্লাহ ঘোষণা দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত। সুবহানাল্লাহ। মানুষ শ্রেষ্ঠ জাত, বনি আদম। তো আমরা জানি যে যারে নিন্দে তার দুয়ার বইয়া কান্দে, কথা কয় না। ওই ফেরেশতারা নিষেধ করছে আদম বানাইও না। এখন আল্লাহ ডাক দিয়ে লিল মালাইকাতি উসজুদু লি আদামা,
ও ফেরেশতারা যাও আমার আদমের সেজদা করো। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সবাই সেজদা দিল, ফাসা জাদু ইল্লা ইবলিস। এই মালা উনি সেজদা দেয় না, আল্লাহকে সেজদা দাও, কয় না, আমি তো তোমার সেজদা দিছি, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 100 বছর নয়, ইরে আমি সেজদা দিছি এত বছর, 6.5 লক্ষ বছর। আরো আস্তে করেন সুবহানাল্লাহ। 6.5 লক্ষ বছর আদমের সন্তানেরা কেউ হায়াত পাইব? 6.5 লক্ষ বছর কেউ লিখতেছে 9.5 লক্ষ বছর পর্যন্ত এই মকরুমে আল্লাহর সেজদা দিছি। কয় আল্লাহ তোমার বুঝি শখ মিডে নাই, এত সেজদা তোমারে দিলাম, আল্লাহর দুনিয়ার মধ্যে কোনো জায়গা বাকি নাই আমি যে সেজদা দেই নাই, এখন আবার বলতেছো আদমের সেজদা দিতাম। আই এম বেটার, আমি তার চেয়ে উত্তম। আই এম ফায়ার, আমি হইলাম আগুন, আদম হইল মাটি, আমার আগুনে মাটিরে ব্রিক ফিল করিয়া ইট বানাইয়া দেয়। কথা কয় না? ব্রিক ফিল্ডের মধ্যে আগুন আসেনি, আগুনে জ্বালাইয়া ফোড়াইয়া মাটিরে কি বানায়? ইট, ইট বানায় ইট। শয়তানে আল্লাহর যুক্তি দেয়, আল্লাহ আমি আদমের মুরব্বী, আমারে বানাইলা আগে, আদমেরে বানাইলা পরে, আমি তো আদমের মুরব্বী। দেখছেন কত বড় বেদ্য। আল্লাহ ডাক দিয়ে কয় আমি বানাইছি, কারে আগে বানাইছি, কারে পরে বানাইছি, আলিমুল গায়ব বিজাতি সুদূর, আমি আল্লাহ সব কিছু জানি। শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ তাইলে তুমি এবার বলো, আগুন যদি জ্বালাইয়া দেয় উপরের দিকে বা আগুনের গতি কোন দিকে? উপরের দিকে। মাটি যদি ছেড়ে দেয় নিচের দিকে যায়, ঠিক নেই? আমি উপরের গতি হইয়া নিচের গতির মাটির আদমকে সেজদা দেওয়া অসম্ভব। আল্লাহ ক তোর অসম্ভব লই তুই থাক। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে সোরে নাউজুবিল্লাহ। তার জিন্দেগীর বন্দেগী শেষ। শয়তান একটা ডাক দিয়ে কয় মাবুদ, এই আদমের কারণে আমার জিন্দেগীর বন্দেগী বরবাদ করে দিলা, তুমি আমারে শক্তি দাও, আমি তোমার আদম জাতের ছাড়তাম না। কি করবি? তোমার এই আদম সন্তানের শিরা উপশিরা রগে রগে ডুকিয়া দোকা দিম। আল্লাহ দিলাম শক্তি, করিস। এক বাপের যদি 2 সন্তান থাকে, ছোট্ট কালে একটা আরেকটারে লাগি হই তো সোডা করে তারা কি ইচ্ছা মাই কত খিজেসা। তুই যদি আমার আদম সন্তানের দোকা দিবি দে। আল্লাহ আদম নবী ডাক দেখো, আল্লাহ কথাটা কইলা কি? চিন্তা করেন না, আমার বন্দার কাছে আমি হাতিয়ার দিতেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বন্দা যখন এই দোয়া পাঠ করব, শয়তানের দেহের মধ্যে আগুন লাইগা যাইব। সুবহানাল্লাহ। শয়তান এবার ডাক দিয়ে কয় আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহকে দিলাম। কয় আমার অসুখ বিসুখ হইতো না, কোনো সর্দি কার জ্বর আমার যাতে না হয়। যা তোর কোনো অসুখ বিসুখ নাই। আমরা দেশে কিছু আছে নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল রিজিক খায়, অনেক কষ্টে চলে, সর্দি কার জ্বর এবারে লাগিয়ে থাক, ঠিক নি? আর যাইতে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ হাড়ের মতন চলে, খাসির মতন হইয়া চলে, এইটা সর্দি কাশ নাই, এটারে আল্লাহ হাড় ছাড়ি দিস, মনোবোধ কষ্ট হয়। আজকে এটার ওয়াজ বাঙ্গাম আল্লাহ বাসায় অনেক বছর পরে, বোধ 16-17 বছর পরে আছে, 16-17 বছরের কাজা কাফার আজকে উসুল করাম, যদি আল্লাহ হায়াত দেয়। আমিন গো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আদম যখন মাটি পানি, নূর নবী খোদার রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই, দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা, জোরে জোরে মারহাবা, মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহ তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, তোর কোনো অসুখ বিসুখ হবে না। কয় আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, তোমার বন্দারে ধোঁকা দিব। তোমার বন্দার বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কাল, লতিফায়ে কাল,
মান্না গুঞ্জুম দর জমিন আছে মা লেকে গুঞ্জুম দর কলবে মোমেনা। আল্লাহর 7 আসমানের জায়গা হয় না, 7 জমিনের জায়গা হয় না, পাহাড়ে জায়গা হয় না, দরিয়াতে জায়গা হয় না। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল্লা আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ। শয়তানে ডাক দেখো, আল্লাহ তোমার মুমিন বান্দার বাম দুধের 2 আঙ্গুল নিছি, লতিফা কালবের মধ্যে তোমার ঘর বানাইবা, তার আগে আমার ঘর বানাইম, আমি শয়তানের ঘর বানাইম। আল্লাহ কই দিলাম তোরে শক্তি, তুই বানাইস। আদম নবী ডাক দেখো, আল্লাহ কামটা করলেন কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম আমার বান্দা যখন বলবে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের দেহের মধ্যে আগুন লাগিয়া যাইব। এই শয়তানের ঘর ভাঙার জন্য আমার বান্দা বান্দিরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ দিয়া তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া শয়তানের ঘরের মধ্যে যখন আঘাত মারবে, শয়তানের ঘরটা ভাঙ্গিয়া সুরমার হইয়া যাবে, কাল আমি খোদার সিংহাসন হইয়া যাবে। আমরার বাংলাদেশে এই বর্তমানে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? মা গো মা, 1 ভরি স্বর্ণের দাম 1,25,000 টাকার উপরে। কথা কয় না? কবরি 1 ভরি কদ্দুর? 1 মণ, 1 কেজি, খুদে 1 তোলা। কয় তোলা? 1 তোলা। 80 তোলা 1 সের, 40 সেরে 1 মণ, 27.5 মণে 1 টন। কথা কয় না? লোহা যত ভালো হোক না কেন, স্ক্র্যাপের দোকানে নিলে কেজি মাত্র 40 টাকা। ঠিক নেই? স্বর্ণে ডাক দিয়ে কয়, লোহা রে, ও কম দামি লোহা, তুই আমার তন্দুরি থাকিস। লোহা কয় কেন? কয় তোর দাম কম, মূল্য কম, ইজ্জত কম, সম্মান কম, আমার তন্দুরি থাকিস। আমার 1 তোলার সঙ্গে তোর 1 টন পর্যন্ত কুলায় না। ঠিক নেই? লোহা একটা ডাক দিয়ে করে, স্বর্ণ এত অহংকার করো না, তকাবুরি করো না। আমি দামে কম, মানে কম, ইজ্জতে কম, সম্মানে কম, মূল্যে আমি কম। তবে তুই স্বর্ণ জানিয়া রাখ, আমি কম দামি। লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না। কথা ঠিক নেই? ও স্বর্ণ জানিয়ে লো, আমি কম দামি লোহায়, তোরে ফিটটাই একবার নেই কানে, আবার আনি হাতে, আবার নেই গলায়, আবার নেই নাকে। আমার ফিডা না খাইলে অলংকার হওয়া যায় না। সন্দুকের ভিতরে থাকবি, সুকেশে আসবি না। আল্লাহর বন্দায় তোরে সারে না দিয়াও কিন্তু না। কথা কোন ঠিক নি? যেইভাবে কম দামি লোহায় ফিটটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া কালবেরে মদিনার আয়না বানাইয়া দেয়। সুবহান। একটা জবানও বন্ধ রাখবে না মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে আজান প্রত্যেকে আঙ্গুলের মধ্যে সুমা খাই চোখের মধ্যে লাগাইছেন, ওরে ডরে কয় না? লাগাইছেন নি? হাঙ্গা মতন বহু মাল টানা, মাল আনানো, মাল টানা এদিনে কয় আমরা বলে কুত্তারে সুমা দিই। আপনারা কি আপনাকে বাপদাদার নামে সুমা খাইছেন না নবীজির নামে খাইছেন? তারা নবীর কুত্তা। কিন্তু দাঁড়ি দেখলে, ফাঁকি দেখলে আপনি আত্মসভা করতেন বলে ভাগ হয়ে যাবেন। এটা কি জাইতে হাত না অজাইতে হাত? সিনার দরকার আছে না? আর আমি জাত আমার নবী না হইলে তো গাল সাবা বারা দাঁড়িয়ে আইতো না। এরম না দাঁড়িয়ে তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও আছে। মুসলমান কোন যাবে না? এটা কাটা না আকাড়া? আকাড়া। এই যে বুঝিয়ে গেছে দাঁড়ি গতিটা রেখে হাম মালানা হাম ফরসি আলিফা ব্যাক কলা করে ব্যাক কলা আছে। তাফসিরে দুররে মানসুর লিখিয়েছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি।
তিনি লিখতেছেন, নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, 3টা নেয়ামত আল্লাহ তারে দান করে দিব। সুবহানাল্লাহ। 1 নম্বরে নেয়ামত, যে ব্যক্তি কালেমাতে আজানে আকামতে নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিবে। 2 নম্বরের গুণ, কালেমাতে আজানে আকামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই দুনিয়াতে যত বছর হায়াত পাইবেন মৃত্যুর আগে আপনার চোখের পাওয়ার কমবে না। সুবহানাল্লাহ। 3 নম্বরের গুণ, কালেমাতে আজানে আকামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীরে দেখাইয়া দিব। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই আমলটা করিয়েন। মসজিদে যান, জামাতে নামাজ পড়েন। কথা কন, নামাজ জামাতে নামাজ পড়লে আকামত দেয়নি? আকামত দিলে হাইয়া আলা সালা বলার আগে চাইয়েন, দাঁড়াইয়েন না। এ কই দি সুন্নতের খেলাফ। বাবু, আমার দেশে কত ইমাম সাহেব আছে, হ্যাঁ, হাতে একামত শুরু হইবার আগে খাড়ায় কাতার সোজা করেন, খাড়ায়। আচ্ছা, ইমাম সাহেবের কোনো কাতার আসেনি তো, এতে কিন্তু খাড়াইছে। এই যে খাড়ায় আল্লাহর গজবগার আর বইয়ে না, নিমেষে সোজা করে বইয়ে বসে গেলে এরপরে যখন হাইয়া আলা সালা হাইয়া আল ফালা কাদু কামাতি সালা কাদু কামাতি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই দূর পর্যন্ত কইতে কইতে কাতার সোজা করা যায় না? নবীজির নাম মোবারক শুনিয়ে সুমা খাইয়া এরপর হাইয়া আলা সালা হাইয়া আল ফালা কাদু কামাতি সালা এই বলতে বলতে আপনি দাঁড়াইয়া কাতার সোজা করিয়েন, আর বসার দরকার নাই। জোরে সোর মারহাবা। কথা বুঝতে কোনো অসুবিধা আছে না? আহা, কত সুন্নত মুর্দা করে ফেলাইতেছে। আমার নবীজির যুগে কোনো দিন সাহাবারা হাইয়া আলা সালার আগে দাঁড়াইতো না। নবীজি যখন হজরত বেলাল একামত শুরু করতেন, হাইয়া আলা সালা বললে নবীজি মাত্র হুজরা মোবারক থেকে বের হতেন, মসজিদে নববীতে ঢুকতেন। এখন মসজিদে নববী নবীজির হুজরা মোবারক থেকে মাত্র 7 হয় 7। কত হাত? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। জোরে সোরে কোন মারহাবা। সাহাবারা সুমা খাইতেন, চোখের মধ্যে লাগাইতেন, এবার দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির দাঁড়াইয়া তাজিম করে কাতার সোজা করতেন। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা জিকির করি, এই জিকিরেও তারা ব্যঙ্গ করে আমরা মাথা লড়াইকা। এটা আঙ্গ দোষ। জিকির করতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকির করে মাথা কা লড়ে, তো তুই মাথা ধরে রাইস। আপনারা হেফজখানাত যাইয়েন, যেখানে হাফিজিয়া মাদ্রাসা আছে, দেখবেন ছাত্ররা এইভাবে পড়ে। কথা কয় না কি রে, তুই ডুলুসকা পড়বি না? ডুলুসকা তো ডুললি, তোর বাপদাদার সমস্যা কিতা? মনে কোনো কষ্ট হয়নি, আর কোনো সুতা হয় না, জিকির করি, এটাও করতে চান না। আল্লাহর কোরআন শরীফ 5 পারা 15 রুকু 103 নম্বর আয়াত। আল্লাহকে ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তোমরা আমারে দাঁড়াইয়া ডাকো, বসিয়া ডাকো, শুইয়া শুইয়া ডাকো, চতুর্মুখী হইয়া ডাকো, গাছে আছে ডাকো, বিমানে আছে ডাকো, গাড়িতে আছে ডাকো, যানবাহনে আছে ডাকো, তবু আমি আল্লাহরে ডাকো। সুবহানাল্লাহ। নবীজি ফরমান, জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম আছে 3000। কত হাজার? কোন নাম লইয়া ডাক দিবেন? আয় হা, 1000 নাম আছে আরশ আজিমে গাঁথা। 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা। গেছে কো হাজার? আসমানি কিতাব 104 খানা, এর মধ্যে 4টা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তৌরাত কিতাব 70 পারা, জব্বুর কিতাব 73 পারা, ইনজিল কিতাব 71 পারা, কোরআন শরীফ 30 পারা। সুবহানাল্লাহ। তৌরাতের মধ্যে আল্লাহ পাকের নাম আছে 300, জব্বরের মধ্যে 300, ইনজিলের মধ্যে 300। গেছে কত? 900। আর আছে 100 নাম। এই 100 নাম আছে পবিত্র কোরআনে, বগদাদি কায়দার অপর পৃষ্ঠে একসাথে দিয়ে দিছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো নুরানি কায়দা বার হয়েছে, নুরানি কায়দার মধ্যে নাই, বগদাদি কায়দা আমরা পড়ছি আগেরকার যুগে।
ইয়া হান্নান মান্নান নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ খালেক মালেক নাম মারহাবা ও আল্লাহ। এই যে আমরা জিকিরের ডাকটা দিই, বিশ্বাস করতেন না, বহু দূরে যান, এত সুন্দর আওয়াজ মাইকে শোনা যাইতেছে। ইয়া হান্নান মান্নান নাম আল্লাহ হো আল্লাহ ও আল্লাহ জলিল জাবার নামে তোমার আল্লাহ 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 সামিউম বাসির নামে তোমার আল্লাহ ও আল্লাহ 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 বড় মেহেরবান আল্লাহ কাদের গনি দরিয়াসু কাইতে গো পার দরিয়াসু কাইতে গো পার পাহাড়েতে পানিও আমার আল্লাহ 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 জোর সোর মারহাবা। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে উঠতে বসতে খাইতে লইতে আমার আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে। 3000 নামের মধ্যে 2999 নাম হলো সিফাতি নাম, একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো এসমে আজম আল্লাহু নাম। 2999 নাম যদি এক পাল্লা দেন, আল্লাহু নাম জাতি নামটা যদি অপর পাল্লা দেন, আল্লাহু নামের ওজন বেশি হইয়া যাইব। সুবহানাল্লাহ। এই জাতি নাম আল্লাহুর নামের জিকির যে ব্যক্তি সদা সর্বদা উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কৌল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। এই আল্লাহওয়ালা বন্দার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালিকাল মউত আজরাইল রুহু নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বন্দারে দেখে একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ তোমার বন্দার রুহু আমি নিতে পারবো না। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আজরাইল রে কেন আমার বন্দা রুহ নিতে পারিবা না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রুহ নিতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বন্দার মুখের মধ্যে হাতটা ঢুকাইও না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল বলে, আল্লাহ হাত যদি না ঢুকাইমো রুহটা কেমনে বাহির করবো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহু নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী বন্দার মুখের সামনে ধরো, চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া পালায়, আল্লাহু নামের পাগল রুহুটা আল্লাহু নামের মধ্যে আসিয়া লাভ দিয়া মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে জোশে খুশি এক তালে একসরে আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নেইয়া, ইমানদার বা নাইয়া নেইয়া, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নেইয়া, নূর নবী দেখাইয়া নেইয়া, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। আল্লাহ 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 কোরআনে আহাব্বায়াস দয়াল নবী কয় হাদিসে মারহাবা আল্লাহ আল্লাহ। কোরআনে আহাব্বায়াস
আছে দয়াল নবী কয় হাদিসে হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইও আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নেইয়া নূর নবে দেখাইয়া নেইয়া নবেজের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাইও আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইও নূর নবে দেখাইয়া নেইও নবেজের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ 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 ফুল সেহরাতের ফুলের দ্বার সেইখানে নবীকে পাবে মারহাবা আল্লাহ ফুল সেহরাতের ফুলের দ্বার সেইখানে নবীকে পাবে গুনাহগারকে ফার করেবে গুনাহগারকে ফার করেবে তিরমিজে দেখে আলয়ো আল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইও নূর নবে দেখাইয়া নেইও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় মারহাবা ফানা ফানা কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনায় বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেখা লইও আল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা নূর নবে দেখাইয়া নেইও ইমানদার বানাইয়া নেইও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আহা মুর্শিদি সারা আল্লাহ রে পাইতানা তোমরা মুর্শিদি সারা আল্লাহ রে পাইতানা ও রে দিল কানা মুর্শিদি সারা আল্লাহ রে পাইতানা মাশাআল্লাহ মুর্শিদের খেদমত গো করলে আগা আল্লাহ নবীর দিদার মিলে গো এই কথাটা মুসনবীর বর্ণনা তোমরা জানো না মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা তোমরা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা ও রে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা মাশাআল্লাহ
ফানা পিসা একের গরে আল্লাহকে বাধ্য করে মারহাবা হজ 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 ফানা পীর রাসূল দ্বিতীয় ঠিকানা হজ ফানা ফিল্লা ফানা হবি নবীর প্রেমে আল্লাহ পাবি হজ 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 ফানা পিল্লা ফানা হবি নবীর প্রেমে আল্লাহ পাবি ওই রূপে হো এশকেতে ফানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা তোমরা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা মারহাবা হজ 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 একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা হজ 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 একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় আগাজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা হজ 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 আগাজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা হজ 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 নবী যদি না গইত আল্লাহ কিছুই ফায়দা না করিত গো হজ হজ আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় মারহাবা আহা আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় আল্লাহ হজ হজ রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো হজ 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 আহা বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না আহা বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা আজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা হজ হজ নবীর দুশ্মন আছে গো যারা মিলাদ কে আম সায়না গো তারা হজ 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 নবীর দুশ্মন আছে গো যারা ওলি আল্লাহ মানে না তারা আমার নবী বিনে রোজ হাসরে উপায় দেখি না আমার নবী বিনে রোজ হাসরে উপায় দেখি না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ হজ 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 আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া
সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া। শুকরিয়াতেন একবার মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ কি শেষ না আরম্ভ? এই শুরু হলো। আমি বেশিক্ষণ আলোচনা করব না, কারণ আমার ওয়াজের বয়স 40-এর উপরে আলহামদুলিল্লাহ। অত্যন্ত অসুস্থ, তারপরও চেষ্টা করাম। আমার পরে যেহেতু ওয়াজিন নাই, আমি ওয়াজের ফিনিশিং না দিয়ে যাইতাম না আলহামদুলিল্লাহ। আবার এমন ওয়াজও করতাম না যে ওয়াজের দ্বারা ফজরের নামাজ কাজা হইয়া যায়। কথা কয় সময় দিব কম, আলোচনা করাম বেশি। একবার কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একবার বলেন মারহাবা। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা দেন, নিশ্চয় আমি আমার বন্ধুকে উত্তম আদর্শ, উত্তম চরিত্র দিয়া আল্লাহর হাবিবের এই দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমার নবীজির আদর্শের উপরে কোনো আদর্শ নাই। একবার বলেন আল্লাহু আকবার। এই নবীজির আদর্শের মধ্যে নামাজ আসেনি, তাহলে আমাদের নামাজের দরকার আছে। রোজা আসেনি, রোজার দরকার আছে। দাঁড়ি টুফি আসেনি, তো দাঁড়ি টুফির দরকার। সত্য কথা আসেনি, সত্য কথার দরকার। জ্ঞানী গুণী বাইরা, বাবারা, বন্ধুরা, বর্তমান সমাজের মা বোনেরা এমন বেফোয়াভাবে চলাফেরা করে, স্বামী বিদেশে আছে, বেডি নিজের স্বাধীন মতো চলাফেরা করে। আহা, ও কামতলির মা বোনেরা, বাড়ি ঘরে আছে, পর্দার আড়ালে আছেন মা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। গাউসে পাকের আম্মা উম্মে খায়ের ফাতেমা এ বিডির জীবনে বাড়ির বাউন্ডারির বাহিরে যায় নাই। সুবহানাল্লাহ। না, মার্কেট তো দূরের কথা, বাড়ির বাউন্ডারির বাহিরেও যায় নাই। কোনো বেগানার সাথে কথাবার্তা বলে নাই, কোনো বেগানার দিকে নজর করে নাই, কোনো বেগানা পুরুষ এ বিডির জীবনে দেখে নাই। সুবহানাল্লাহ। গাউসে পাকের আব্বা সালেম হোসেন জঙ্গি এ জবান দিয়া কোনোদিন কারোরে মন কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ। গালি কালাস তো দূরের কথা, এই জবান দিয়া বাসায় কথাবার্তাতে আচার আচরণে কোনোদিন কারো মনে কষ্ট দেয় নাই। হারাম খায় নাই, মিথ্যা কথা বলে নাই, হালাল রিজিক খাইছে, সত্য কথা বলেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী। আল্লাহু আকবার। উম্মে খায়ের ফাতেমা 5 মাসের গর্ভ। কত মাস? এ বেডির মনে চায় আঙ্গুর ফল খাইতো। কি ফল? মা বোনেরা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, তখন বেডিগো খাওয়ার মধ্যে বাস পড়ে, দুর্গন্ধ কয়, টক জাতীয় খাবার ভালোবাসে। উম্মে খায়ের ফাতেমা ডাক দিয়ে কয়, আমার মনে চাইছে আঙ্গুর ফল খাইতাম, আঙ্গুর মধ্যে টকও আছে, মিষ্টিও আছে। কথা কই, আঙ্গুর ফলের বাগানে গেছে, ঘরের পিছনে আঙ্গুর বাগান, নিজের হাতে ফল খাইব এই আশা পোষণ করে আঙ্গুর ফলের মধ্যে হাত দিব, একটা সুতা নালি সাপ সতর দৌড়া রইছি। আল্লাহু আকবার। 5 মাসের গর্ভবতী। গাউসে পাক মার পেটের মধ্যে আছে কি নাই? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, তুমি গর্ভ থাকতে তোমার মারে যদি সাপে কামড় দেয়, আমি তো তোমারে বরফির বানাইতাম না। সুবহানাল্লাহ। গাউসে পাক মাতৃগর্ভে ওলি, পেটের মধ্যে থাকিয়া সাদা আঙ্গুল দিয়া নাভি হইতে সন্তানের নারের সাথে যেই নাটটা সম্পর্ক, ওই নাটটার মধ্যে আঙ্গুলের মধ্যে ফেসাইয়া একটা টান দিছে জোর কইরা। এই টানের সাথে সাথে মায় চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনে শুইয়া গেছি। সুবহানাল্লাহ।
আঙ্গুর ফল আর খাইতে পারে নাই, দৌড়তেও পারে নাই। দিন গেল, মাস গেল, এবার মা অভাগিনী 7 মাসের গর্ভবতী। কত মাস? 7 মাসের গর্ভ থাকা অবস্থায় একটা ফকিরা গেছে বাড়িতে। গাউসে বাকের আব্বা সালেম মুসা জঙ্গি একজন আলেম, মারহাবা কর, দাওয়াতে গেছে। কোথায় গেছে? দুপুরবেলা দাওয়াতে গেছে। একটা ফকির আসিয়া সালেম মুসা জঙ্গির বাড়ির মধ্যে ঢুকিয়া কয়, ডাক দিয়ে কয়, কে আছেন গো? আল্লাহর হস্তে আমি ফকিরারে কিছু সাহায্য করেন। কোনো সারা শব্দ নাই। ফকিরা কয়, বোধ বাড়ির মধ্যে কেউ নাই, পুরুষ বলতে কেউ নাই। গাউসে বাকের আম্মা, গাউসে বাকের আম্মা উম্মে খায়ের ফাতেমা জোহর নামাজ পড়িয়া কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ। জানালাটা খুলিয়া জানালা বরাবর কোরআন শরীফ পড়ে। ফকিরা যখন কইছে আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য করে, মা উম্মে খায়ের ফাতেমা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বাড়িতে কোনো পুরুষ নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি একা একা। হাতের কবজা পর্যন্ত বেগানা পুরুষে দেখলে কোনো গুনাহ হবে না। আমি হাত দিয়া বাবার দিনের কিছু হীরক দিম। ফকিরা আসতে আসতে জানালা বরাবর আসছে। মায় ঘরের আগুসা থাইকা জানালা দিয়া বাবার দিনের কিছু হীরক দিব। ফকিরা হাতের আঙ্গুল দেখা পাগল হইয়া গেছে। নাউজুবিল্লাহ। কুমন্ত্রণা, মনে মনে কল্পনা। ডাক দিয়ে কয়, আল্লাহ রে, বাড়ির মধ্যে বোধহয় কেহ নাই। হাতের আঙ্গুলের এত ডক, হাতের আঙ্গুল এত সুন্দর, বেডি জানি কত সুন্দর। লক্ষণ নমুনায় বাড়ির মধ্যে কোনো লোকজন নাই, মাতা বলি নাই। তকদিরে যা রাখছো আল্লাহ, বেডিরে বিয়ার জুতি না কইরা যাইতাম না। নাউজুবিল্লাহ। এই কইয়া জালেম ফকিরা আগ দরজার মধ্যে ঢুকলো। মা ফিস দুয়ারে গেল। ফিস দুয়ারে যখন ফকিরা গেছে, মা এবার আগ দরজাতে আসলো। আগ দরজাতে যখন ফকিরে আসছে, মা ফিস দুয়ারে গেল। জালেম ফিস দুয়ারটারে লাত্তি দিয়া ভাঙ্গিয়া মায়ের হাতের মধ্যে যখন ধরছে গো, আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, তুমি না তোমার মায়ের ফ্যাটের মধ্যে আছো? তুমি তোমার মায়ের ফ্যাটের মধ্যে থাকলে ফকিরা যদি তোমার মায়ের ইজ্জত নষ্ট করে, আমি তো তোমার বরফের বানাইতাম না। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কইতে বল সুবহানাল্লাহ। 7 মাসের গর্ভ থাইকা, 7 মাসের গর্ভ থাইকা আব্দুল কাদের জিলানী লাভ দিয়া বেলাইতি পাওয়ার লইয়া লাভ দিয়া একটা বাঘের সুরত ধরিয়া ফকিরা তার গার ভাঙ্গিয়া দিছে। গিনিটা ভাঙ্গিয়ে লিছে। গাউসে বাগ নির্দিষ্ট সময়ে দুনিয়াতে আসলে রমজানের 1 তারিখ। কত তারিখ? 1 তারিখ। রাত্রের বেলা সেহরি খাবার সময় গাউসে বাগ দুনিয়াতে আসে। মাত্র 1 টান দুধ পান করছে। সারাদিন আর বেড়ায় কিছু খায় না, রোজা রাখছি। আরো আওয়াজ দিয়া, ছোট্ট বাচ্চা মার ফেটে তো মাত্র আইছে, আইয়া রোজা রাখিয়া লাইছে। আর আমরা দেশে হাড়ের মতন গাবু, রোজা থাকে না। আছে কি নাই? ভিতরে বোধ কাটলি 2-4 গ্রাম গাবাইতে হইল, মনে কোনো কষ্ট হয়নি। বাংলাদেশের মানুষ দেখবেন 2 জাতের ছাগল ফালে। কয় জাত? এক জাত হইল সাগি, আর এক জাত হইল খাসি। বুঝেননি আমার কথা? আর বুঝতেন না, আপনারা যে থানার মানুষ, আমিও তো এই উপজেলার মানুষ, কথা কয় না। লাকসাম মনোহরগুঞ্জ আগে একটা আছে না, ওনারা বাঘ হয়েছি, কুয়া কুয়া হুঁদাক কানো, ঠিক নেই? আকাশ মেঘাচ্ছন্ন, কেউ রোজা রাখছে, কেউ রাখে নাই। গাউসে বাকের মার কাছে গেছে, কয় বইন গো বইন, কেউ কয় বাবি, কেউ কয় ননস, কেউ কয় জাল। ও বইন,
কিতা গো গত রাত্রে তো আমরা চাঁদ দেখি নাই, আকাশ মেঘাচ্ছন্ন, তুমি কোনো রোজা রাখছো নি? আমি রোজা রাখতাম কেমনে, আমার না বাচ্চা হয়েছে। সুবহানাল্লাহ। বাচ্চা হইলে কমপক্ষে 40 দিন রক্ত ভাঙ্গে, ততদিন রোজা রাখা যাবে না। কথা আমার বুঝেননি? হায়েজ নেফাজ অবস্থা রোজা রাখতে পারে না। তবে রে আমার মনে হয় আজকে রোজার 1 তারিখ, আমার বাচ্চাটা দুনিয়াতে আসিয়া 1 টান বা 3 টান দুধ খান পান করছে, সারাটা দিন গেছে, একটা বারো দুধের মধ্যে মুখ দেয় না। রমজানের পহেলাতে বড় পীরের জন্ম হয়, দিনের বেলায় খান নাই দুগ্ধ, তাতে তোমার রোজা হয়। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় ফানি। আয় বড় ফির আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় ফানি। জিলানিতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমার নাকি হয় পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় ফির আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, 18 সিপিরা কোরআন মুখস্থ করে আজান। সুবহানাল্লাহ। মা বাচ্চারে ফেডে রাখা কোরআন শরীফ তালাবাত করছে, আর গাউসে বাগ ফেডের ভিতরে থাকা কোরআন শরীফ মুখস্থ করতেছে। আর আঙ্গদেশ মা প্রেগনেন্ট হইলে লাকসামজা মার্কেট করত, সারা রাত জ্বালা ফোড়া করে, শান্তি লাগে না। টেলিভিশন স্টার জলসা কিরণমালা চায়। এই জন্য বাচ্চা ভালো হয় না, বাচ্চা হয় জারগার হাফেজ। কি হাফেজ? মনে কোনো কষ্ট হয়নি? এটা আমার এলাকা, আমি এখানে স্বাধীনভাবে কথা কইতাম না, কইব কি? ঠিক আছে নি কথা? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, কথা বলতে চাইছিলাম, বাঙালিরা 2 জাতের ছাগল পালে, একটা হইল খাসি আর একটা হইল সাগি। ঠিক নেই? খাসি সাগিরে ডাক দিয়ে কয়, সাগিরে তোর কপাল মন্দ, ভাগ্য খারাপ। কেন? তোর গৃহস্থরে তুই বৎসরে 2 বার করে বাচ্চা দিস, 6 মাস পর পর। কথা কয়। গরু বাচ্চা দেয় 10 মাসে, মানুষ বাচ্চা দেয় 10 মাসে, ছাগলে কুত্তায় বাচ্চা দেয় 6 মাসে। কথা কয় না? তোর গৃহস্থরে তুই বৎসরে 2 বার বাচ্চা দিস, আবার দুধও দিস। দেয়নি দুধ? দুধ যখন কইমা যায়, তোর গৃহস্থ তোর ফাঁসার দনোডা রান উপরের দিকে উঠাইয়া তোরে গুছিয়ানে শুরু করে। কি এর গুছিয়া? দুধ বার করে। কথা কয়। কি বার করে? এরপর তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়ে রাখে রশি, এক জায়গার মধ্যে বান্ধা রাখে, গুড়া গুড়া খাস আর বে বে কইরা চিৎকার দিস, আমি খাসি, দুধও দিনা, বাচ্চাও দিনা, গুছিও খাই না। আমার গৃহস্থ আমার দিয়া রাখছে উদাম কইরা সারি, আমার মনে যেখানে চায় সেখানে আমি যাই, যা মনে চায় তা আমি খাই। দেখছু তুই আমার গোস্তের অবস্থা। সাগি একটা ডাক দিয়ে কয়, খাসি রে এত গোস্তের বাহাদুরি করিস না, বিয়ে শাদি লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে। আমার জীবনে কত বিয়ে শাদিত গেছি, কত দাওয়াতে গেছি, কোনোদিন শুনি নাই এই কথা কইতে যে ইয়ো সাগির গোস্ত আসেনি দেনছেন। কি দেখো খাসির গোস্ত আসেনি দেন। কথা কোন ঠিক নেই। ও খাসি এত গোস্তের বাহাদুরি করিস না, বিয়ে শাদি লাগলে খাসির গোস্ত মানুষ তালাশ করে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, যুব সমাজেরা গোস্তের বাহাদুরি করো না, শক্তির বাহাদুরি করো না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা কখন পড়ে? কবরের মধ্যে মাটি দেওয়ার সময়। কথা কয় না? এসে কবরে জিজ্ঞেস করবে মন কিরিন কি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মন কিরিন।
আপনাকে কবর বোধ যাইতো না, যাইবনি? তাহলে মহব্বতে করলেন, এসে কবরে জিজ্ঞাসা করবে মনকের নকিরে, এসে কবরে জিজ্ঞাসা করবে কার দিনে ছিলে বন্দা আল্লাহ কইস কাহারে, কার দিনে ছিলে বন্দা আল্লাহ কইস কাহারে, জিজ্ঞাস করবে মনকের নকিরে, এই কবরে জিজ্ঞাস করবে মনকের নকিরে। সত্য জবাব দিতে পারলে কিছুই না হইবে তার, ভালো জবাব না হইলে আযাবের সীমা নাই তার। কথা কয়, সত্য জবাব দিতে পারলে কিছুই না হইবে তার, ভালো জবাব না হইলে আযাবের সীমা নাই তার। বাড়ির ছোটে মাথা কারো, বাড়ির ছোটে মাথা কারো ডুববে সিনার ভিতরে, জিজ্ঞেস করবে মনকের নকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মনকের নকিরে। নবীকে কবরে নিয়া জিজ্ঞাসা করবে যখন, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। নবীর সাথে ভাব না থাকলে, নবীর সাথে ভাব না থাকলে চিনবে না নবীজিরে, জিজ্ঞেস করবে মনকের নকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মনকের নকিরে। জোর সোরে মারহাবা।